নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিরোধীদের প্রতিবাদে নিরাপত্তা ভাঙল সরকার। অবৈধ অভিবাসীদের ফেরতের সময় অমানবিক আচরণ করা হয়, এমনটা মেনে নিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এবং ভারতের অসন্তোষ মার্কিন দেশকে জানানো হবে, সংসদে বলেন জয়শঙ্কর। অবৈধ অভিবাসীদের ভারতে ফেরানোর পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রিয়াঙ্কা গান্ধীর। সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ কংগ্রেস সাংসদের। মানুষের সঙ্গে কি এই আচরণ করা উচিত? মোদির কৈফিয়ত দাবি প্রিয়াঙ্কার। বুধবার 104 জন অবৈধ অভিবাসীকে নিয়ে দেশে ফেরে মার্কিন সেরা বিমান, এবং যেভাবে ফেরা হয়েছে তা অত্যন্ত অমানবিক, এমনটাই দাবি করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবং সে কথা স্বীকার করে নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে তিনি এটাও ব্যাখ্যা দিয়েছেন যে শুধু ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না, শিকল বেঁধে অবৈধবাসী প্রত্যর্পণের ব্যাখ্যা দিয়েছেন বিদেশমন্ত্রী। হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে আমেরিকায় অবৈধবাসী 104 ভারতীয়কে বুধবার ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। আর তা নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভের জেরে মুখ খুলেছে সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় বলেছেন, এটা কোনো নতুন ঘটনা নয়। প্রিয়াঙ্কা গান্ধী ঠিক কি বলেছেন শোনাবো। मैं ये कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी ट्रंप जी बहुत अच्छे मित्र हैं और मोदी जी ने ऐसे क्यों होने दिया। क्या हम अपना जहाज नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के बेड़ियाँ पहना के भेजा यहाँ पे? क्या विदेश मंत्री को जवाब देना चाहिए? विदेश मंत्री को उनको जवाब देना चाहिए, प्रधानमंत्री जी को जवाब देना चाहिए। ये कोई तरीका है क्या? সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নতুন কোনো ঘটনা নয় এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রী। দেখো, খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে। ভারত মার্কিন সম্পর্কেও ছাপ পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। কেননা কালকে যখন ওই রকম অমানবিকভাবে, প্রকৃতপক্ষে পরশু দিন থেকে শুরু হয়েছে এই অবৈধ অভিবাসীদের হাতে হাতকড়া পরিয়ে তাদেরকে গরু ছাগলের মতো এয়ারপোর্টে ব্যবহার করে লাইনে দাঁড় করিয়ে তারপরে একটি মালবাহী পণ্যবাহী বিমানে তোলা হয়, যে বিমানে প্রায় 200 জন লোক ছিলেন, কিন্তু একটি মাত্র টয়লেট ছিল, বসবার জায়গা ছিল না। সেই এরোপ্লেন থেকে নেমে অমৃতসরে নেমে ভুক্তভোগীরা বলেছেন যে আমাদের জীবনে নরক বাস হয়ে গেল, আমাদের জীবনে নরক বাস হয়ে গেল। এই রকম জাতীয় লজ্জার ঘটনায় ভারত সরকার কিন্তু মুখে কুলুপ এঁটেছিল। কালকে বিকেল থেকে যখন তীব্র ভাষায় সমালোচনা করতে থাকে বিরোধী নেতৃত্ব, এবং আজকে সকালে খুব গুরুত্বপূর্ণভাবে প্রিয়াঙ্কা গান্ধী যখন বলেন এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া চাই, সারা দেশ জুড়ে যখন এ ব্যাপারে একটা প্রতিবাদ, একটা বিরক্তি যখন ফুটে উঠতে থাকে দেশবাসীর মনোভাবের মধ্যে, তখন সরকার প্রমাদ গণে। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর মেনে নিয়েছেন যে তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হয়েছে, এবং ভারতের অসন্তোষের কথা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী তথা বিরোধীদের চাপের মুখে পিছু হটল সরকার। আমি বলছি, তৃতীয় মোদি সরকারের এই প্রথম পিছু হটা, যেটা জাতীয় রাজনীতির পক্ষে গুরুত্বপূর্ণ। কিন্তু এবারে আমি আসব মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে। মার্কিন যুক্তরাষ্ট্র যে অমানবিকভাবে গরু ছাগলের মতো মানুষকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে উদ্যোগ নিচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিল মেক্সিকো, রুখে দাঁড়িয়েছিল কলম্বিয়া এবং আরও নানা দেশ। ভারত সরকারও কিন্তু জানতো কি হতে চলেছে,
তাদের তালিকা ছিল ভারত সরকারের কাছে। জয়শঙ্কর যখন বলেন যে অবৈধ অভিবাসীদের ফেরত দেবার অধিকার যে কোনো দেশের আছে, তখন জয়শঙ্কর মেনে নেন যে ওই এরোপ্লেনে যাদের তোলা হয়েছিল তাদের তালিকা তাদের কাছে ছিল এবং তারা ভারতীয় এবং অবৈধ অভিবাসী। তাহলে তাদেরকে যখন বিমানবন্দরে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো তখন কেন ভারত সরকার প্রতিবাদ করলেন না? কেন কলম্বিয়ার মতো মেক্সিকোর মতো ভারতও বলতে পারল না মানুষের সঙ্গে অমানবিক আচরণ করলে ভারত ছুঁতে পারবে না ওই বিমান? কিসের ভয় ভারতের? ভারত কেন চুপ করেছিল? এই জাতীয় লজ্জার ঘটনা আমাদের দেশে ঘটেছে। অবশেষে বিরোধীদের বিপুল প্রতিবাদের মুখে একদমই আসলে এই জায়গা থেকে আরেকটু জানতে চাইবো, একটু বিরত করে, যে বিরোধীরা কৈফিয়ত দাবি করছেন মোদী সরকারের কাছ থেকে, সেই জায়গা থেকে মোদী কি আদৌ কিছু বলবেন? তার স্ট্যান্ড পয়েন্ট কিছু কি থাকবে? আগামী দিনে তিনি কি কোনো ব্যবস্থা নেবেন? কি মনে হচ্ছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি? দেখো, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেছেন ভারতের অসন্তোষের কথা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হবে। ভারতের অসন্তোষকে যদি ট্রাম্প আদৌ পাত্তা দেন তাহলে পরের বারে অন্তত প্যাসেঞ্জার প্লেনে তিনি পাঠাবেন, অথবা এখন পাঠানো স্থগিত করে দেবেন, সেটা আমরা দেখব কি হয়। তবে জয়শঙ্করের মুখের কথায় অসন্তোষ জানানো হবে, আর সত্যিই কি অসন্তোষ জানানো হলো মার্কিন যুক্তরাষ্ট্রে? এর মধ্যে কিন্তু অনেক দূরত্ব থাকতে পারে, কাপ এবং ঠোঁটের মধ্যে ফাঁক থাকতে পারে, সেই জন্যে চায়ের কাপ এবং ঠোঁটের মধ্যে ফাঁক থাকতে পারে। সেই জন্যে সত্যি সত্যি ভারত সরকার কি করছে, নাকি আপাতত পরিস্থিতি সামাল দেবার জন্য বিদেশমন্ত্রী একটা কথা বলে দিলেন, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী কোথায়? তিনি স্নান করবার পরে 5 তারিখে স্নান করার পরে কোথায় গেলেন? তার দেশের মানুষদের সঙ্গে এই রকম অমানবিক ব্যবহার করার পরে প্রধানমন্ত্রী মুখ খুলছেন না কেন? তার কারণ তাকে কদিন পরেই যেতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, ট্রাম্পের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তার আগে ভালো ছেলে হয়ে থাকবেন বলেই কি নিজের দেশবাসীর অপমান দেখেও নীরব থাকছেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নও কিন্তু উঠছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এই মুহূর্তে যে পরিস্থিতি, বিরোধীদের প্রতিবাদে একেবারে নীরবতা ভেঙেছে সরকার, এবং এখনো পর্যন্ত জয়শঙ্কর যা বলেছেন সেখানে তিনি এটাও বলেছেন যে এটা নতুন কোনো ঘটনা নয়। প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধ বাসী ফেরত নেওয়া উচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়ে কার্যত ট্রাম্প সরকারের হাতকড়ার শিকলের সাফাই দিয়েছেন বিদেশমন্ত্রী। আর সেই সঙ্গে জানিয়েছেন যে মহিলা ও শিশুদের শিকল হাতকড়া পরানো হয়নি, বিমানে শৌচাগার ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে অবৈধবাসীদের। তিনি ঠিক কি বলেছেন লোকসভায়, আসুন শুনি। That people-to-people exchanges constitute the bedrock of our deepening ties with the United States. Indeed, more than any other relationship, mobility and migration has had a key role to play in enhancing its quality. Sir, the House would also share the view of the government that it is in our collective interest to encourage legal mobility and discourage illegal movement.